বিশেষ করে যারা সমালোচনা করে তাদের জেনেটিক্যালি প্রবলেম আছে। মনে হয় উমর ভাইয়ের আইডিতে ভিউ কমে গেছে, তাই তো আমার গুরু থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে টোল করে ভিডিও বানাইছে। একদিকে উমর, একদিকে বিল্লাল, এই দুজনকে নিয়ে যে ঝামেলা চলছে আশা করি আপনারা সবাই জানেন। হ্যাঁ, কিভাবে ঝামেলা লাগলো এবং বিল্লাল ভাই উমরের উদ্দেশ্যে কি কথা বললো সবই আপনারা আজকের ভিডিওতে জানতে পারবেন। বিশেষ করে আজকে কথা বলবো কিছু সাবডি টিকটকারদের নিয়ে, যাদের বুদ্ধি মাথায় না পুটকিতে থাকে, আর এরাই হলো গ্যাঞ্জাম বাঁধানোর মূল কারণ। চলুন বেশি বকবক না করে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ, যারা উমরের ফ্যান আছো তারা অবশ্যই একটি লাইক করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, বিল্লাল ভাইয়ের ফ্যানরা যারা আছেন তারা সেম কাজটাই করবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আকাশ, ওয়েলকাম টু দ্য শো। উমর এবং বিল্লালের ভিতরে যে গ্যাঞ্জাম চলছে এটা কিন্তু আমরা জানি। কিছুদিন আগে উমর একটি বিল্লাল ভাইকে মিন করে ভিডিও বানায়, আর এটা কিন্তু তার রেগুলারই কাজ। বিল্লাল ভাইয়ের কথা বললে ভুল হবে, উমর ভাই ভিডিও বানায় কিছু আবাল টিকটকারদের মিন করে। অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ লেউটার ভাই। ভাইয়ের লেউটা চাটা ছাড়া আমার আর কোনো যোগ্যতা নাই। ছোট লেউটা বড় লেউটা তাতে কোনো সমস্যা নাই, যদি ভাইয়ের লেউটা চাইটা মাসে লাখ টাকা কামানো যায়। যদিও কন্টেন্টের নামে ভাই আমার লের বানায়, কিন্তু কি আর করার, বাংলাদেশের মানুষ তো এগুলাই খায়। আপনারা অনেকেই বলবেন হ্যাঁ, এখানে থটস অফ বিল্লালকে মিন করে ভিডিও তৈরি করা হয়েছে, আর থটস অফ বিল্লাল তো অনেক ভালো মানুষ, মানুষকে সাহায্য করে। হ্যাঁ, আমি এটা মানছি, সে অনেক ভালো মানুষ, আর আমি দেখেছি যে সে অনেক মানুষকে টাকা দিয়ে হেল্প করে। বিল্লাল ভাই যে কাজগুলো করে এটা আমারও অনেক ভালো লাগে। এবার আপনারা হয়তো বলবেন যে ওমর কেন বিল্লাল ভাইকে অপমান করলো। হ্যাঁ, আপনাদের হয়তো মনে আছে বিল্লাল ভাই যখন প্রথম ভাইরাল হয়, বিল্লাল ভাই এক ইন্টারভিউতে বলেছিল যে সে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছে। আর ওই ভিডিও দেখার পর অনেক মানুষ 44 লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখে, আর তারাই একটা ভিডিওই সবচেয়ে বেশি বানাচ্ছিল, সেটা হলো এইটা। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। দোয়া করবেন, আপনার মতো অনেক দূর এগিয়ে যেতে চাই। আর ওমর ভাই এদেরকেই রোস্ট করেছে। আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি, আর যারা বুঝতে পারেনি তারা ভিডিওটা আর একবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। এবার কথা বলবো কিছু আবাল টিকটকারদের নিয়ে, যারা উল্টো পাল্টা বসবে আর টিকটকে এসে উল্টো পাল্টা কথা বলবে। ফানি ভিডিওর নাম করিয়া সকল অশ্লীলতা চড়ানো কন্টেন্ট ক্রিয়েটরদের ওমর ভাই দিত দইয়া লাগতো অনেক ভালো। তবে এইবারের ভিডিওতে ব্যতিক্রম কিছু। কেন মানবতার ফেরিওয়ালা অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাইকে মিন করে ভিডিও করা হলো। আবার তারা এটা বলছে ওমরের ভিডিওতে নাকি ভিউজ নাই, থটস অফ বিল্লালকে নিয়ে ভিডিও করেছে যাতে কিছু ভিউজ হয়। মনে হয় উমর ভাইয়ের আইডিতে ভিউ কমে গেছে, তাই তো আমার গুরু থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে টোল করে ভিডিও বানাইছে। আর সেই ভিডিওতে 5 দিনের ভিতরে 5.5 মিলিয়ন ভিউ হয়েছে। বিল্লাল ভাইয়ের নাম নিলে যে ভিডিও ফরিতে চলে, এটা আবার প্রমাণ হয়ে গেল। এইটা ভাই মানতে পারলাম না যে ভিডিও ছাড়লে মিলিয়ন মিলিয়ন ভিউজ যায়, সে একটু ভিউজের জন্য থটস অফ বিল্লালকে নিয়ে ভিডিও বানাবে। শয়তানে। আমি যদি এই কন্টেন্টের মাধ্যমে বলি কাট করলে এরকম অনেক মিলিয়ন ভিউ হবে। টিকটকার উমর আর কারকানা কাকা আপনাকে মেন করে ছোট করে একটা ভিডিও বানাইছে, এদের উদ্দেশ্যে যদি কিছু বলতে। এদের উদ্দেশ্যে বলতে, এখন আমাকে মিন করে একটা ভিডিও বানাইছে, কাট দিয়ে ভিউ হবে। যখনই আপনার সম্পর্কে বাজে কিছু বলবে, নেগেটিভ কিছু বলবে, তখন বুঝবেন আপনার জন্য তার পর্যাপ্ত সময় আসছে। দ্যাট মিন্স হি ইজ বিজি অ্যাবাউট ইউ। এটাও এক প্রকার মানে পাওয়ারফুল করা। আপনি বিজি না তাকে নিয়ে, আমাকে নিয়ে অন্য একজন বিজি, এটাও তো নিজের কাছে। আমি তো চাইলেও মানে এটা একটা এক্সাম্পল, সো হিসাবে আমি জাস্ট শেয়ার করলাম। কারণ হচ্ছে মানে যারা পিছনে আছে তারাই সমালোচনা করে, সামনে মানুষগুলো করে না। মানে এটা নাকি এমন হতে পারে যে অনলাইনে আপনি থাকাকালীন ওদের সুবিধা হয়েছে, এখন আপনি অফলাইনে চলে গেছেন, এখানে তারা সুবিধা পাইতেছে না। এটা কি কোনো ইয়ে আছে? কারণ আমি একটা চ্যালেঞ্জের মাঝখান দিয়ে দিচ্ছি যে আমাকে অনেক দূর যাইতে হবে, তো আমার সামনে কে কে আছে, কাকে কাকে আমি ক্রস করতেছি, সেটা একটা ফ্যাক্টর ছিল। কিন্তু যখন ওরা আমার পিছনে চলে গেছে আমি তাকাইনি, কারণ আমি পিছনে তাকাই না, এবং আমি জানি এটা অহংকার না। বিশেষ করে যারা সমালোচনা করে তাদের জেনেটিক্যালি প্রবলেম আছে। ও মনে হয় আমার আগে চলে গেছে, আমি কিন্তু কখনো ওরা কম্পেয়ার করি নাই। মানে এটাই মানে আমার কম্পেয়ার আমি, কেউ কারোর ভালো চায় না। না, আপনি অন্যদের সাথে কোনো কম্পেয়ার না, আপনি নিজের মতো। হ্যাঁ ভাই, আমি এই ভিডিও নিয়ে কোনো কথা বলবো না। যদি কথা বলি হয় বিল্লালের ফ্যান না হলে ওমরের ফ্যান, যে কোনো এক পক্ষে আমাকে ধুয়ে দেবে। তাই আপনারাই বলুন কে আগে আছে আর কে পেছনে, কে ব্র্যান্ড, ওমর নাকি থটস অফ বিল্লাল। আর হ্যাঁ, দেখতে চাই ওমরের ফ্যান বেশি নাকি থটস অফ বিল্লালের ফ্যান বেশি। জলদি জলদি কমেন্ট করুন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।